তাই বাবা আজকে মধুময় শ্রীধাম নবদ্বীপ চন্দ্র গৌর হরি আমার এই যে হরিনাম সংকীর্তন, এই হরিনাম সংকীর্তনের জন্মদাতা আমার গৌর সুন্দর, শচীর নন্দনে দুলালিয়া আমার গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণবধুয়া আমার গৌর সুন্দর। আজকে সেই নদিয়ার চাঁদ গৌর সুন্দর প্রভু আমার শ্রীধামে নদিয়া নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আজকে অন্তরের মধ্যে পূরবের ভাবকে জাগরিত করে প্রভু আমার নদিয়া নাগরিকগণের সামনে আজ সেইভাবে বিভাবিত হয়ে দাঁড়ালেন। কেন দাঁড়ালেন? কারণ নদিয়ার চাঁদ গৌর সুন্দর নবদ্বীপ চন্দ্র গৌর হরি আমার তিনি ছিলেন বাবা রাধা কৃষ্ণের মিলিত তনু। রাধা কৃষ্ণের মিলিত তনু অর্থাৎ একা রাধা রানী নয়, একা কৃষ্ণচন্দ্র নয়, রাধা কৃষ্ণ দুহু তনু একত্রিত হয়ে এলেন গৌর সুন্দর রূপে। রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌর সুন্দর রূপে। তাহলে যে গৌর হরির অন্তরে রাধারানী বিরাজমান, কৃষ্ণচন্দ্র বিরাজমান, সেই গৌর হরি কখনো কখনো শ্রীধামে নদিয়া নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে দেখা যায়, ভক্তরা দর্শন করে যে প্রভু আমার কখনো কখনো অন্তরের মাঝে কৃষ্ণ ভাবকে অন্তরের মধ্যে জাগরিত করে ওই নবদ্বীপের মাটিতে কৃষ্ণ ভাবে বিভোর হয়ে পড়ে। আবার সেই একই দেহে ওই একই নদিয়া নবদ্বীপের মাটিতে কখনো কখনো ভক্তরা দর্শন করছে কি না সেই গৌর হরি আবার শ্রীমতী রাধা ভাবকে অন্তরের মধ্যে জাগরিত করে প্রভু আমার রাধা ভাবে বিভোর হচ্ছে। কেন? কারণ ওই যে বলছে অন্তরে রাধা কৃষ্ণ দুহুতন বিরাজমান, এই দুটি দেহ এক অঙ্গ করে এলেই শ্রী শ্রী নদিয়া নবদ্বীপে শচী গর্ভ সিংহ মাঝি কলিযুগের ভগবান করুণাময় দয়াল গৌর সুন্দর রূপে। হরি বল হরি বল। তাহলে সেই গৌর হরি আজ আমার নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে পূরবীর ভাবে বিভোর হয়েছে। আজকে পদকর্তা তিনি কি বলছেন? পদবর্ণনায় বলছেন, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাবই উঠিল, নদিয়া জেনিতে যে রাধেশ্যাম যে রাধেশ্যাম হরে কৃষ্ণ জেনিতে। শ্রদ্ধেয় সমবেত সকল গৌর ভক্তমণ্ডলী, উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা এবং বাবারা, এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া, জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন অথবা কীর্তনিয়া মৌমিতা চক্রবর্তী এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায় আপনাদের শ্রী রাতুল রাঙা চরণে রইল শত শত কোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। জেনিতে জেনিতে জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জেনিতে জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় রাধে। আজুড়ে গো আজুড়ে গো
পুরবের ভাব
আজুড়ে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, কি ভাব উঠিল, আজ নদীর মাঝে গোরা, মাঝে গোরা, গোড়ায় আমার দান শিরজিল। আরে নদী আর মাঝে গোরা, গোরায় আমার দান শিরজিল। আজুড়ে গো আজুড়ে গো রাঙ্গ উঠিল আরে আজুরে গো, আজুরে গো, রঙে আজুড়ে গো আজুড়ে গো রাঙ্গ ভাবিনিধি গৌরী হরি আমার, ওই নদিয়া গৌরী হরি আমার,
নিতাই, যে রাধে, যে রাধেশ্যাম। তাই বাবা আজকে মধুময় শ্রীধাম নবদ্বীপ চন্দ্র গৌর হরি আমার, এই যে হরিনাম সংকীর্তন, এই হরিনাম সংকীর্তনের জন্মদাতা আমার গৌর সুন্দর, সচির নন্দনে দুলালিয়া আমার গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণবধুয়া আমার গৌর সুন্দর। আজকে সেই নদিয়ার চাঁদ গৌর সুন্দর প্রভু আমার শ্রীধামে নদিয়া নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আজকে অন্তরের মধ্যে পূরবের ভাবকে জাগরিত করে প্রভু আমার নদিয়া নাগরিকগণের সামনে আজ সেইভাবে বিভাবিত হয়ে দাঁড়ালেন। কেন দাঁড়ালেন? কারণ নদিয়ার চাঁদ গৌর সুন্দর নবদ্বীপ চন্দ্র গৌর হরি আমার, তিনি ছিলেন বাবা রাধা কৃষ্ণের মিলিত তনু। রাধা কৃষ্ণের মিলিত তনু অর্থাৎ একা রাধা রানী নয়, একা কৃষ্ণচন্দ্র নয়, রাধা কৃষ্ণ দুহু তনু একত্রিত হয়ে এলেন গৌর সুন্দর রূপে। রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌর সুন্দর রূপে। তাহলে যে গৌর হরির অন্তরে রাধারানী বিরাজমান, কৃষ্ণচন্দ্র বিরাজমান, সেই গৌর হরি কখনো কখনো শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে দেখা যায়, ভক্তরা দর্শন করে যে প্রভু আমার কখনো কখনো অন্তরের মাঝে কৃষ্ণ ভাবকে অন্তরের মধ্যে জাগরিত করে ওই নবদ্বীপের মাটিতে কৃষ্ণ ভাবে বিভোর হয়ে পড়ে। আবার সেই একই দেহে ওই একই নদিয়া নবদ্বীপের মাটিতে কখনো কখনো ভক্তরা দর্শন করছে কি না, সেই গৌর হরি আবার শ্রীমতী রাধা ভাবকে অন্তরের মধ্যে জাগরিত করে প্রভু আমার রাধা ভাবে বিভোর হচ্ছে। কেন? কারণ ওই যে বলছে অন্তরে রাধা কৃষ্ণ দুহুতনু বিরাজমান, এই দুটি দেহ এক অঙ্গ করে এলেই শ্রী শ্রী নদিয়া নবদ্বীপে সচি গর্ভ সিংহ মাঝি কলিযুগের ভগবান করুণাময় দয়াল গৌর সুন্দর রূপে। হরি বল, হরি বল। তাহলে সেই গৌর হরি আজ আমার নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে পূরবের ভাবে বিভোর হয়েছে। আজকে পদকর্তা তিনি কি বলছেন? পদবর্ণনায় বলছেন, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, নদিয়ার মাঝে গোড়া দান শিরোজিল। পদকর্তা প্রথমে একটি শব্দ নিলেন কি না, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল। শব্দ হচ্ছে আজু। তা বাবা এই আজু শব্দের আক্ষরিক অর্থ কি গো? আমরা সবাই জানি আজু শব্দের আক্ষরিক অর্থ হলো বাবা আজ, তাই না? কিন্তু যদি আমরা একটু ভেবে দেখি তাহলে আজ আমরা এখানে ভগবানের যে লীলা সাধন করছি বা করব, এই লীলা ভগবানই কিন্তু আজ করছে না। কেন? কারণ ভগবান আমার আজ এই লীলা করছে না, ভগবান এই লীলা অতীতে করে গেছে ভক্তকে নিয়ে। ভক্ত ভগবানের এই লীলা অতীতে সম্পূর্ণ হয়েছে বলে আজ আমরা বর্তমান যুগে ভক্ত ভগবানের এই মধুর লীলা সাধন করতে পারছি। তাহলে ভক্তদের প্রশ্ন কি না, ভক্তদের প্রশ্ন হলো যে ভগবান যখন এই লীলাটি আজ করছেন না, অতীতে করে গেছেন, প্রায় বলা যেতে পারে বাবা আজ থেকে 532 বছর পূর্বে যে লীলা হয়ে গেছে, যে লীলা শ্রীধাম নদিয়া নবদ্বীপে আমার গৌর হরি নিজে আস্বাদন করেছে। তাহলে ভক্তদের প্রশ্ন বলছে, ভগবান যদি আজ এই লীলা নাই করে থাকেন তাহলে পদকর্তা কেন আজু শব্দটি নিলেন? আজ তো লীলা হচ্ছে না, তথাপিও তিনি এই শব্দটি ব্যবহার করলেন কেন? কারণ মা এই পদাবলী যা তার নয়, কোনো ভক্তের নয়, এই পদাবলী হলো যিনি স্বয়ং লীলাদ্রষ্টা বাসুদেব
ঘোষ ঠাকুর মহাশয়। তাহলে তিনি বর্ণনা করে গেছেন, ভুল তো আমাদের মতো ভক্তদের হবে, তেনার কখনো কোনোদিন ভুল হতে পারে না। তাহলে তিনি কেন নিলেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ তিনি কলম দিচ্ছেন। কৃষ্ণদাস কবিরাজ কলম দিয়ে তিনি শিক্ষা দিয়ে বললেন যে কেন নিলেন। তিনি কি বলছেন? তিনি বলছেন, অদ্যাবতী সেই লীলা করেন গৌরারা, ভাগ্যবান ভাগ্যবতী সেই লীলা আজ দেখিবারে আজ দেখিবারে উদ্যাবতী সেই লীলা করেন গোড়ারাই, কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী বাবা সেই লীলা দেখিবারে পায়। তিনি জীব শিক্ষা দিয়ে বললেন, ওগো জগতের জীব, ওগো আমার ভক্ত, তোমরা সবসময় একটা কথা স্মরণে রেখো যে ভগবানের লীলায় কোনোদিন কখনো অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কিছু হয় না। কেন হয় না? কারণ ভগবান প্রতিনিয়ত ভক্তকে নিয়ে কিন্তু লীলা করে চলেছে। ভগবান আজ লীলা করেছে, আজ যেমন ভগবান লীলা করছে, তিনি কিন্তু প্রত্যেক সময় প্রতিনিয়ত প্রকৃত ভক্তকে নিয়ে তিনি লীলা করবে। তাই বলছে কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী সেই লীলা দেখিবারে পায়। বলছে এখানে যে মা কীর্তন হচ্ছে, হরিনাম সংকীর্তন, আপনাদের মতো অগণিত ভক্তের আগমন ঘটেছে। সবাই কিন্তু আসেনি মা, সবাই এসেছে আসেনি। তাই তো বলছি হয়তো আপনাদের মধ্য থেকে কোনো কোনো ভাগ্যবান আমার বাবা আছেন, কোনো কোনো ভাগ্যবতী আমার মা আছেন, যারা প্রতিনিয়ত ভগবানের সেই লীলাটাকে আস্বাদন করে চলেছেন। কোথায়? অন্তরের মাঝে। কারণ ভগবানকে আস্বাদন করতে হলে এই নয়নে নয়। কোন নয়ন দরকার গো? বাহ্যিক নয়নে দিয়ে তার লীলা দর্শন হবে না। তার লীলা দর্শন করতে গেলে অন্তরের মাঝে যে নয়ন আছে, সেই নয়ন উন্মিলন করে তবেই আমার ভগবানের লীলা সাধন করা যাবে। কারণ বাবা ভগবান হলো অনুরাগীর বস্তু, তাকে অনুরাগীর নয়নে জল দিয়ে ডাকতে হবে, তবেই তার দেখা পাওয়া যাবে। তাই তিনি সুন্দর করে বুঝিয়ে দিলেন যে ভগবান যেমন বর্তমানে লীলা করছে, অতীতে লীলা করেছে, ভবিষ্যতেও কিন্তু ভগবান লীলা করবে। আজ যারা ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, পরবর্তী প্রজন্ম, তারাও কিন্তু একদিন আমাদের মতো হবে। ভগবান সেদিন তাদের মধ্য থেকে কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী ভক্তকে খুঁজে নিয়ে তার লীলা কিন্তু করবে। তাহলে জীব শিক্ষা হচ্ছে ভগবানের লীলা প্রতিনিয়ত চলছে, চলবে। কাদের নিয়ে? প্রকৃত ভক্তকে নিয়ে। মহাজন বললেন প্রকৃত ভক্ত আছে বলে এখনো জগৎ আছে, তাই না? তাই আজকে সেই নদিয়ার চাঁদ গৌর হরি আমার, তিনি আজ দুটি বাহু প্রসার করে দাঁড়িয়েছে। প্রভুর আমার কোন দিন যে কোন ভাবে হৃদয় হয় তা ভক্তরা বুঝতে পারে না। আজকে ঠিক সেই ভাব কেমন ভাবে দাঁড়িয়েছে, ঠিক দুটি হাত পেতে দাঁড়িয়েছে ভক্তদের সামনে। এখন যেই না দুবাহু প্রসার করে দাঁড়িয়েছে, ভক্তরা প্রভুকে দর্শন করে একজন আরেকজনকে বলছে, এই সখী, সখী রে, ভালো করে চেয়ে দেখ, অদূরে চেয়ে দেখ, ওই যে আমাদের নাটুয়া গৌর হরি না? হ্যাঁ রে, এ তো সেই নাটুয়া গৌর হরি না সখী? একবার ভালো করে চেয়ে দেখ, দেখে যেন মনে হয় আজ আমার গৌর হরি এমন ভাবে দাঁড়িয়েছে যেন মনে হচ্ছে গৌর হরি সকলকে ডেকে ডেকে কিছু যেন চাইছে, হাত পেতে কিছু যেন চাইছে। সকল ভক্তরা দর্শন করছে, নদিয়া নাগরিকগণ দর্শন করছে, আর একজন আরেকজনকে বলছে, সখী রে, সখী, আজকে প্রভুর ভাব তারা প্রত্যেকে দর্শন করছে। আর কি বলছি?
আজ কি শিরোদান, আজ কি শিরোদান চাহে গোরা। গোরা বীজ মনি আবার কিসের দান, কিসের দারে চাহে গোরা। রাখো এ তরুণী ওই আহারে ওই না ব্যক্ত, ওই না ব্যক্ত দিয়া রে বেত্র দিয়া আগুলিয়া রাখো এ তরুণী আহারে কিসের দান চাহিছে, কিসের দান চাইছে, কিসের দান চাইছে, দুটি হাত পেতে গোরা কিসের দান চাহিছে, ওই না দুটি হাত পেতে গোরা কিসের দান চাইছে, নদী আর মাঝে গোরা কিসের দান চাহিছে, নদী
মাটিতে পেতে গোড়া নদী আর ওই এবার